হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল। আজকের ক্লাসে আমি স্ট্যাটিক জিকের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে বিগত বছরের কিছু প্রশ্ন আলোচনা করব, যেগুলো আপকামিং প্রতিটা এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন দেখো, হর্ষবর্ধন ও গোবর্ধন এই দুই চরিত্র সৃষ্টি করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, শিবরাম চক্রবর্তী। ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টা কে? সঠিক উত্তর হবে অপশন সি, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। আরেকটা নাম খুব পরে, অজিত বরদা। যারা ব্যোমকেশ বক্সী সিনেমা দেখেছো তারা হয়তো এই নামটার সঙ্গে পরিচিত। তো অজিত বরদা এই নামটা মনে রেখো। এই চরিত্রের সৃষ্টিও শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন আসে, মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কি? তো এটা তোমরা মনে রাখবে, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। পুতুম পেঁচা ছদ্মনামে কে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন ডি, কালী প্রসন্ন সিং। এর সঙ্গে আরো কিছু ছদ্মনাম তোমরা মনে রাখো। প্রথমত হচ্ছে কালপেঁচা, বিনয় ঘোষ। অনেকে বিনয় ঘোষ আর বিমল ঘোষ গুলিয়ে ফেলে, তো সেই জন্য আমি এটা নিচে লিখেছি, সেটা হচ্ছে মৌমাছি। কার ছদ্মনাম? বিমল ঘোষ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছদ্মনামটা মনে রাখবে, কস্যজিৎ উপযুক্ত ভাইপোষ্য, বা অনেক জায়গায় তোমরা ভাইপোষ্য সহচরস্যও পাবে। আর এইরকম আরেকটা নাম মনে রাখবে, কশ্চিৎ পৌর। পৌর মানে বুড়ো বা বয়স্ক, নিশ্চয়ই জানো। তো এটা কার ছদ্মনাম? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এগুলো তোমরা নোট করে নিও। প্রথম আলো বাংলা উপন্যাসটি কার লেখা? সঠিক উত্তর হবে অপশন সি, সুনীল গাঙ্গুলি বা সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি? নীল লোহিত। এটা মনে রাখবে। আর সুনীল গঙ্গোপাধ্যায়ের সৃষ্ট চরিত্রের নাম পরে তোমরা মনে রাখবে সন্তু ও কাকাবাবু। যদি প্রশ্ন আসে সন্তু ও কাকাবাবু চরিত্রটি কার সৃষ্টি, তো তার উত্তর হবে সুনীল গঙ্গোপাধ্যায়, যার ছদ্মনাম হচ্ছে নীল লোহিত। অনিলা দেবী ছদ্মনামে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বাঙালি কার্টুন চরিত্র নন্টে ফন্টের রচয়িতা কে? খুব ভালো প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন ডি, নারায়ণ দেবনাথ। অনেকে নারায়ণ গঙ্গোপাধ্যায় এবং নারায়ণ দেবনাথ এই দুটো নাম গুলিয়ে ফেলে। তো মনে রাখবে, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৃষ্ট চরিত্র হচ্ছে টেনিদা। আর নারায়ণ দেবনাথ একটা তো দেখলে নন্টে ফন্টে, আর দুটো মনে রাখবে, প্রথমত হচ্ছে বাঁটুল দি গ্রেট, আর দ্বিতীয়ত হাঁদা ও ভোদা। তিনটে থেকে প্রশ্ন আসে। তাহলে নন্টে ফন্টে, বাঁটুল দি গ্রেট, হাঁদা ও ভোদা কার সৃষ্টি? নারায়ণ দেবনাথ। আর নারায়ণ গঙ্গোপাধ্যায় সেটা হচ্ছে টেনিদা। দেশদিমোনা কোন নাটকের একটি চরিত্র? সেন্ট্রাল এবং স্টেটের এক্সামগুলোতে মোস্ট রিপিটেড একটা প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন ডি, ওথেলো। দেশদিমোনা হচ্ছে ওথেলোর ওয়াইফ। এই নাটকের আরো দুটো চরিত্রের নাম তোমরা মনে রাখবে, প্রথমত হচ্ছে ইয়াগো আর দ্বিতীয়ত ক্যাসিও। ইয়াগো নামটা থেকেও বহুবার প্রশ্ন এসেছে। ইয়াগো এই নাটকের ভিলেন বলতে পারো। রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনামে লিখতেন সেটি হলো, চারটে অপশন দেখো। সঠিক উত্তর হবে অপশন এ, ভানু সিংহ। বিশ্বকবি মোটামুটি 9টি ছদ্মনামে লিখতেন, সবগুলো মনে রাখার দরকার নেই। এগুলোর মধ্যে এই নামটা মনে রাখবে, আন্নাকালী পাকরাশি। আর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ছদ্মনামটা মনে রাখবে, ব্যাঙাচি, বা অনেক জায়গায় ধূমকেতুও পাবে। তাহলে ধূমকেতু অথবা ব্যাঙাচি কার ছদ্মনাম? সেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম। কোন লেখিকা বাংলায় প্রথম মেয়ে গোয়েন্দা দল গোয়েন্দা গন্ডালু স্রষ্টা? সঠিক উত্তর হবে অপশন ডি, নলিনী দাস। নিবারণ চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র এবং তার উপজীবিকা কি? সঠিক উত্তর হবে অপশন সি, শেষের কবিতা, এবং তিনি একজন কবি ছিলেন। কালকূট ছদ্মনামে পরিচিত। সঠিক উত্তর হবে অপশন সি, সমরেশ বসু। এই রিলেটেড আরো কিছু নাম মনে রাখবে। সমরেশ বসুর আরেক ছদ্মনাম হচ্ছে ভ্রমর।
এখান থেকেও প্রশ্ন আসে। কালপুরুষ এই নামটা মনে রাখো, তার ছদ্মনাম সুবোধ ঘোষ। আর কাল পেঁচা এটা হচ্ছে বিনয় কুমার ঘোষ। আর যদি প্রশ্ন এমন আসে যে কালপুরুষ কার লেখা, তখন তার উত্তর হবে কিন্তু সমরেশ মজুমদার। দুটো প্রশ্ন গুলিয়ে ফেলবে না। যদি প্রশ্ন আসে কালপুরুষ কার ছদ্মনাম, সেটা হবে সুবোধ ঘোষ। আর যদি বলে কার লেখা, তো সেটা হবে সমরেশ মজুমদার। কালপেঁচা বিনয় ঘোষ আর কালকুট হচ্ছে সমরেশ বসু। রাজশেখর বসুর ছদ্মনাম হচ্ছে পরশুরাম। লুসি গ্রে কবিতার স্রষ্টা হলেন। সঠিক উত্তর হবে অপশন ডি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। কালপেঁচা কার ছদ্মনাম? অলরেডি এটা বলা হয়েছে, সঠিক উত্তর হবে বিনয় কুমার ঘোষ। সমরেশ বসু এটা হবে কালকুট। আর বিনয় মুখোপাধ্যায় এনার ছদ্মনাম হচ্ছে যাযাবর। শ্রীপান্থ ছদ্মনামে পরিচিত। সঠিক উত্তর হবে অপশন বি, নিখিল সরকার। পরশুরাম ছদ্মনামে পরিচিত। সঠিক উত্তর হবে অপশন সি, রাজশেখর বসু। প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি? টেকচাঁদ ঠাকুর। এটা মনে রাখবে, টেকচাঁদ ঠাকুর। আর প্রমোদ চৌধুরী এনার ছদ্মনাম হচ্ছে বীরবল। বীরবল ছদ্মনামে লিখতেন, এখনই বললাম। সঠিক উত্তর হবে অপশন এ, প্রমোদনাথ চৌধুরী। গৌর কিশোর ঘোষ এনার ছদ্মনাম হচ্ছে রূপদর্শী। আর সমরেশ বসু কালকুট। বনফুল ছদ্মনামে লিখতেন। ভালো প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন ডি, বলাইচাঁদ মুখোপাধ্যায়। কাকাবাবু চরিত্রের স্রষ্টা হলেন। অলরেডি বলে দিয়েছি, সঠিক উত্তর হবে অপশন সি, সুনীল গঙ্গোপাধ্যায়। আরেকটা চরিত্রের নাম হচ্ছে সন্তু। সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি? নীল লোহিত। টেনিদা চরিত্রের স্রষ্টা হলেন। আবার ওই অপশনগুলো দেখো, নারায়ণ গঙ্গোপাধ্যায় এবং নারায়ণ দেবনাথ, দুটো গুলিয়ে যায়। তো টেনিদার উত্তর হবে নারায়ণ গঙ্গোপাধ্যায়। আর নারায়ণ দেবনাথের চরিত্রগুলো কি ছিল? আদাবোদা, নন্টে ফন্টে, বাঁটুল দি গ্রেট। ষষ্ঠীপদ চ্যাটার্জি এনার খুব ফেমাস একটা চরিত্র হলো পাণ্ডব গোয়েন্দা। এটা মনে রাখবে। ব্রজদা চরিত্রের স্রষ্টাকে? সঠিক উত্তর হবে অপশন বি, গৌর কিশোর ঘোষ। এনার ছদ্মনাম কি? একটু আগেই বললাম, রূপদর্শী। সুকুমার রায়ের ছদ্মনাম মনে রাখবে, পাগলা দাশু। পাগলা দাশু। কিম চরিত্রের স্রষ্টাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, রুডিয়ার্ড কিপলিং। এনার লেখা বিখ্যাত বই হচ্ছে দ্য জঙ্গল বুক। অ্যান্টনিও ও ব্যাসানিও শেক্সপিয়ারের যে নাটকের চরিত্র? এর সঠিক উত্তর হবে অপশন এ, মার্চেন্ট অফ ভেনিস। এই নাটকের আরেকটা চরিত্রের নাম মনে রাখবে, সাইলক। এই নাটকের যে ভিলেন। বিখ্যাত গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের স্রষ্টাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, আর্থার কোনান ডয়েল। হ্যারি পটার চরিত্রের স্রষ্টা হলেন। সঠিক উত্তর হবে অপশন বি, জে কে রাউলিং। কাস্তে কবি নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন বি, দীনেশ দাস। মুকুন্দ দাসকে কি বলা হয়? চারণ কবি। ঈশ্বরচন্দ্র গুপ্তকে বলা হয় গুপ্ত কবি বা ভ্রমণকালেরও কবি বলা হয়। আর প্রফুল্ল লাহিড়ী এনার ছদ্মনাম হচ্ছে কাফি খাঁ। কাফি খাঁ। তাহলে কি হলো? কাস্তে কবি দীনেশ দাস, চারণ কবি মুকুন্দ দাস, গুপ্ত কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত, কাফি খাঁ প্রফুল্ল লাহিড়ী।
ভোরের পাখি নামে পরিচিত ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, বিহারীলাল চক্রবর্তী। জীবনানন্দ দাশ, এনার ছদ্মনাম মনে রাখবে শ্রী। আরেকটা ছদ্মনাম মনে রাখবে শ্রী চ চ চ। এই নামে কে লিখতেন? বঙ্কিমচন্দ্র। তাহলে শ্রী ছদ্মনাম কার হলো? জীবনানন্দ দাশ। আর শ্রী চ চ চ কার ছদ্মনাম? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্রের আরেকটা ছদ্মনাম কি? কমলাকান্ত। পদাতিক কবি নামে পরিচিত ছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, সুভাষ মুখোপাধ্যায়। মালাধর বসু, এনার ছদ্মনাম হচ্ছে গুণরাজ খাঁ। আন্না ক্যারেনিনা চরিত্রের স্রষ্টা কে? সঠিক উত্তর হবে অপশন বি, লিও টলস্টয়। লিও টলস্টয়ের একটা গুরুত্বপূর্ণ বই হচ্ছে ওয়ার অ্যান্ড পিস, যে বইটা পড়ে মহাত্মা গান্ধী প্রভাবিত হয়েছিলেন। হেক্টর চরিত্রের স্রষ্টা কে? সঠিক উত্তর হবে অপশন সি, হোমার। নিচের কোন চরিত্রটির স্রষ্টা হলেন নিহার রঞ্জন গুপ্ত? সঠিক উত্তর হবে অপশন এ, কিরিটি রায়। ব্রজদা, গৌরকিশোর ঘোষ। আচ্ছা, এখানে একটা নাম মনে রাখবে, হাবু শর্মা। এটা কার ছদ্মনাম? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। হাবলু থেকে এই কথাটা মনে পড়লো, তো এটাও তোমরা নোট করে নিও। আবু শর্মা কার ছদ্মনাম? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ব্রজেশ্বর ও প্রফুল্ল চরিত্র দুটি পাওয়া যায় কোন উপন্যাসে? সঠিক উত্তর হবে অপশন ডি, দেবী চৌধুরানী। কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর দুর্গেশ নন্দিনী, এই উপন্যাসটা মনে রাখবে, এটা হলো বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস। জেমস বন্ড চরিত্রটি সৃষ্টি করেছিলেন? সঠিক উত্তর হবে ইয়ান ফ্লেমিং। নিম্নলিখিত কোন লেখকের ছদ্মনাম হলো চিত্রগুপ্ত? এর সঠিক উত্তর হবে অপশন ডি, সতীনাথ ভাদুরী। আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাসটা যদি মন দিয়ে দেখে থাকো তাহলে তোমরা এই প্রশ্নের উত্তর করো। সঠিক অ্যান্সার কি হবে তোমরা কমেন্টে জানিও। এর পরের ক্লাসে স্ট্যাটিক জিকের আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।